আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমরা যে বিষয়টি সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো ওয়াসাইলু ইজালাতিল কাসাল ফিল ইবাদাহ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে অলসতা দূর করার উপায়সমূহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে বানিয়েছেন একমাত্র একটা কাজের জন্যই। সেই কাজটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আল্লাহ পাক আমাদেরকে খাওয়ার জন্য বানান নাই। দুনিয়াতে এসে আমরা বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার খাবো এই উদ্দেশ্যে বানান নাই। আমরা দুনিয়াতে এসে বেশি করে ঘুমাবো এই উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানান নাই। দুনিয়াতে এসে বিশাল সম্পদের মালিক হব এই উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন বানান নাই। বানানোর একটাই মাত্র উদ্দেশ্য, সেটি হলো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব। সূরা আয-যারিয়াতের ৫৬ নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানুষ এদেরকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন। এর অর্থ হলো ইল্লা লিওয়াহিদুনি বিল ইবাদাহ, অর্থাৎ এরা আমার ইবাদতের মাধ্যমে আমার তাওহীদ কায়েম করবে, তাওহীদ প্রতিষ্ঠা করবে। তাহলে বান্দার মূল কাজ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। কিন্তু দেখা যায় বান্দা ঈমানদার হওয়ার পরেও, মুমিন হওয়ার পরেও ইবাদত করে না। বর্তমানে আমাদের মধ্যে এরকম বান্দাবান্দির সংখ্যাই বেশি, এবং এটার বাস্তব প্রতিফলন ফজরের সলাতের জামাত। দেখা যায় জোহরে যা মুসল্লি হয়, আসরে যা হয়, মাগরিবে যা হয়, এশায় যা হয়, ফজরে আসলে একেবারে কমে যায়। কোনো কোনো মসজিদে ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব ছাড়া তৃতীয় মুসল্লি খুঁজে পাওয়া যায় না। আর কোনো কোনো মসজিদ আছে বাংলাদেশে, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব ঠিক করে না যে একদিন ইমাম সাহেব আসবে, একদিন মুয়াজ্জিন সাহেব আসবে, এইভাবেও ঠিক করা থাকে। অর্থাৎ ফজরের নামাজের খুব শোচনীয় অবস্থা আমাদের সমাজে পরিলক্ষিত হয়। তাহলে এই ইবাদত, আল্লাহর ইবাদত করার ব্যাপারে অলসতা, এটা কেন আসে বা এটা দূর করতে হলে কি করা দরকার? দেখা যায় আল্লাহর ইবাদত করতে ভালো লাগে না, আল্লাহর ইবাদত করতে মন বসে না। এই কিছু কিছু মুসল্লি থাকেন শুধু শুক্রবারে আসে, এরকম মুসল্লিও আছে। আর বাকি 6 দিন ওনাদের আসার প্রয়োজনীয়তা অনুভব করেন না। আর ওনারা মনে করেন যে জুমার দিন হাজিরা না দিলে মনে হয় মুসলিমের নাম থেকে কেটে যাওয়ার, বাদ যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য হাজিরাটা দেওয়ার জন্য শুক্রবারে আসেন। তো এই শুক্রবারে আসার পরে তার মনটা শুধু ছটপট করে, মনে হয় একটা খাঁচার ভিতরে কষ্ট পাইতেছে, আবদ্ধ হয়ে আছে। কতক্ষণে ইমাম সাহেব খালি সালামটা ফিরাবে, সালাম ফিরানোর সাথেই দৌড়, সালাম ফিরাইতে দেরি নেই, তার আগেই দৌড়। মানে এতক্ষণ যে আছে, বিশাল এক কষ্টের মধ্য দিয়ে তার সময়টা অতিবাহিত হয়েছে। এবং আমি আমার এই জুমার খুতবা দেওয়ার বয়স তো প্রায় আপনার 25-26 বছর জুমার খুতবা দেওয়ার বয়স। তা আমি বাংলাদেশের সব জায়গায় দেখছি খতিবদের বিরুদ্ধে, সব খতিবের বিরুদ্ধে বাংলাদেশের একটা কমন অভিযোগ আছে
যে খতিব সাহেব আলোচনা লম্বা করছে, খতিব সাহেব নামাজ লম্বা করছে। এই দুই অভিযোগ বাংলাদেশে এমন কোনো খতিব নাই যার বিরুদ্ধে নাই। অভিযোগটা কি? হয়তো আলোচনা করতে গিয়ে 5 মিনিট দেরি করে ফেলছে, সর্বনাশ। অন্য সময় রাস্তায় বসে আছে, জ্যামের মধ্যে ঘন্টার পর ঘন্টা বসে আছে, সেখানে কিন্তু ক্লান্ত হয় নাই, কারো বিরুদ্ধে ক্ষোভও জাগতে পারে নাই। কিন্তু মসজিদে শুক্রবারে ইমাম সাহেব, খতিব সাহেব 5 মিনিট দেরি করে ফেলছে, মহা অন্যায় করে ফেলছে। এইটার বিরুদ্ধে প্রতিবাদ আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে নাই। আমাদের মুসল্লিরা আলহামদুলিল্লাহ খুবই ভালো, 1 ঘন্টা দেরি করলেও ইনশাআল্লাহ কিছু বলবে না। কিন্তু বাংলাদেশের অন্যান্য জায়গায় এটা আছে। আমি অন্য জায়গার কথা বলতেছি, আমাদের 11 নম্বর সেক্টরের কথা বলতেছি। আবার দেখা যায় সলাত আদায় করতে গিয়ে ইমাম সাহেব যদি একটু কেরাত লম্বা হয়, তাও কিন্তু অভিযোগ আছে, ইমাম সাহেব লম্বা কেরাত ধরছে। তো এই অভিযোগটা কেন? মানে এখানে যে বসে আছে ওনার এখানে আরাম লাগতেছে না, কষ্ট পাইতেছেন, ওনার এখান থেকে বের হয়ে যেতে পারলেই শান্তি। অর্থাৎ আল্লাহর ইবাদতের মধ্যে মজা পায় না, তৃপ্তি পায় না, আনন্দ পায় না। আল্লাহর ইবাদত একটা আনন্দের জিনিস, মজার জিনিস, কিন্তু দেখা যায় আমরা সেই মজাটা, আনন্দটা পাই না, অলসতা আসে। সলাতের মধ্যে দাঁড়াইলে দেখবেন অনেক মানুষকে দেখা যায় একবার এদিকে কাঁদতে হয়, একবার এদিকে কাঁদতে হয়, একবার এখান দিয়ে চুল খায়, একবার এখান দিয়ে, মানে তার নামাজের মধ্যে মনোযোগ নাই, খুশু নাই, ভালো লাগতেছে না। কত তাড়াতাড়ি নামাজটা শেষ হবে। রমাদান মাসে দেখবেন তারাবির মধ্যে যে হাফেজ যত তাড়াতাড়ি পড়তে পারে, এটা গরম হাফেজ এটা খুব ভালো হাফেজ। যদি হাফেজ একটু আস্তে পড়ে, কয় না এই হাফেজ হবে না, এটা দেরি করে, এটা স্লো। অথচ যত স্লো তত ভালো হাফেজ। স্লো পড়া কষ্ট, হাফেজদের জন্য আস্তে আস্তে পড়াটা কষ্টের জিনিস, দ্রুত পড়া সহজ। কারণ হাফেজরা যদি মুখস্থ করার সময় আস্তে আস্তে মুখস্থ না করে, সে আস্তে আস্তে পড়তে পারবে না, সে দ্রুত চলবে। তো দ্রুত চলাটা তাজবিদের নিয়ম কানুন রক্ষা হবে না, তার তেল হবে না, হক আদায় হবে না। কিন্তু আমরা মনে করি এটা ভালো। তার অর্থ হইল এবাদতের ভিতরে গাফলতি, এবাদতের মধ্যে মনোযোগ না থাকা, এবাদতে মজা না পাওয়া, এটাকে বলা হয় আল কাসাল ফিল ইবাদাহ। এটা মুনাফিকের একটা বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আন-নিসার 142 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনা আন-নাসা ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহা ইল্লা ক্বালিলা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় মুনাফিকদের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করছেন। প্রথম বৈশিষ্ট্য, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহা ওয়া হুয়া খাদিউহুম। মুনাফিকেরা সবসময় মনে করে আল্লাহকে সে ধোঁকা দিয়ে দিছে, মানে আল্লাহকে বোকা মনে করে, সে অনেক নিজেকে চালাক মনে করে, আল্লাহকে বোকা মনে করে, সে মনে করে সবসময় আল্লাহকে ধোঁকা দিয়ে দিছে। যেমন ধরেন 1 কোটি টাকা সে ঘুষ খাইছে, তো 1 কোটি টাকা থেকে 1 লাখ টাকা এনে মসজিদে দিয়ে দিছে। কদিন আগে আমরা দেখলাম পত্রিকায়, একদিন একজন বলতেছে, আমি প্রশ্ন ফাঁস করে যা ইনকাম করছি সব আল্লাহর রাস্তা খরচ করছি, সব মসজিদ বানাইছি, মাদ্রাসা বানাইছি, আল্লাহর রাস্তা খরচ করছি। তো এখন মুনাফিক মনে করে যে আল্লাহকে বোকা মনে করে, 1 কোটি টাকা এখানে আমি আনলি কি, আল্লাহরে তো 1 লাখ টাকা খাওয়াই দিছি, আল্লাহর ঘরে 1 লাখ টাকা দিছি, মানে আল্লাহর 1 লাখ টাকা দিয়ে দিছি, বাস আল্লাহ চুপ হয়ে যাবে, আল্লাহর মনে হয় আমাকে ধরবে না। অথবা দেখা গেছে আল্লাহর ঘরে চলে গেছে, রমজান মাসে একেবারে ইমাম সাহেবের পাশে, বাইতুল্লাহর ইমামের পাশে রুম বরাদ্দ নিয়ে একেবারে ধরেন এখান থেকে কয়েকশো কোটি ডলার আমি আত্মসাৎ করি, আল্লাহর ঘরে চলে গেলাম, যাই ইমাম সাহেবের পাশে, হারামের ইমামের পাশে রুম নিয়ে আমি এতেকাবে বসে গেছি। আল্লাহকে বোকা মনে করতেছি, যে বাস মনে হয় আল্লাহ কিছু জানে না, বা আমি কইলে করলে বাংলাদেশে করছি, এখানে তো মক্কা মুকাররমা। আল্লাহকে মুনাফিকের বড় বৈশিষ্ট্য
যে এরা আল্লাহ রব্বুল আলামিনকে বোকা মনে করে, ধোঁকা দিচ্ছে মনে করে, আল্লাহকে প্রতারিত করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া হুয়া খাদিউহুম, আসলে আল্লাহ রব্বুল আলামিনকে তারা ধোঁকা দিতে পারে না, বরং তারা নিজেরাই প্রতারিত হয়। আর দ্বিতীয় বৈশিষ্ট্য মুনাফিকের, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, এরা যখন সলাতে দাঁড়ায় তখন অলসতাপূর্ণভাবে দাঁড়ায়। মানে আসলে তো এতে সলাৎ মনে চাইতেছে না, মন থেকে চাইতেছে না। বিভিন্ন কারণে এরা সলাতে আসছে। একটা কারণ, কয়দিন পরে হয়তো কমিটির নির্বাচন হইতে পারে, তা এখন বললো যে অমুক ভাই কমিটির সদস্য হবে, বাকিরা গুলো না ভাই হেরে মসজিদে দেখা যায় না, তাহলে সমস্যা। তাহলে শুক্রবারে আসি হইলে তো দেখা দিতে হবে। এই জন্য দেখবেন, আমি অনেক মসজিদের অভিজ্ঞতায় দেখছি, আমি আলহামদুলিল্লাহ বর্তমানেও 16 মসজিদের খতিব, 16টা মসজিদের খতিব। তো অনেকে জিজ্ঞাসা করে যে 16 মসজিদে কেমনে খুতবা দেন, আপনি কি বাসায় বসে অনলাইনে খুতবা দেন না 16 মসজিদে কেমনে খুতবা দেন? উত্তরার এই মসজিদে তো 2টা খুতবা দিই, নদ্দার সরকার বাড়ি মসজিদে প্রতি মাসে একটা খুতবা দিই, প্রতি মাসে 3টা নির্দিষ্ট, আরেকটা খুতবা 1 মাসে 1 মসজিদে দিই, তাহলে 12 মাসে এখানে 14টা খুতবা হয়, মানে আরো 14টা জুমা বাকি থাকে, 14 মসজিদে 14 খুতবা, এই 2 মসজিদে তাই 16 মসজিদ হয়েছে। এই যে বিভিন্ন মসজিদের অভিজ্ঞতায় যেটা দেখি, এরকম লোকদেরকে দেখা যায় আসে সবাই শেষে, কিন্তু মানুষকে ডিঙ্গে ডিঙ্গে সামনে চলে আসে। আসবো লাস্টে, আসি মানুষকে ঠেলি 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 ঠেলি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা শয়তানের অভ্যাস, যে এইভাবে মানুষকে ডিঙ্গে ডিঙ্গে সামনের দিকে চলে আসা। তো দেখা যায় আসতে শেষে মানুষকে ডিঙ্গে ডিঙ্গে সামনের দিকে চলে আসতেছে। আসি মানে সবাই তাকাইব, কে আসলো, ও অমুক ভাই আসছে, সবাই তাকে দেখলো মসজিদে। সে যদি আসি চুপ করে এক কোনায় বসে থাকে তো কেউ দেখলো না, এই জন্য ওইভাবে ডিঙ্গে ডিঙ্গে আসতে হয়। আবার দেখা যায় যদি এক কোনায় বসেও থাকে তো মাঝে মাঝে জোরে জোরে কথা বলে। কেন কথা বলে? সবাই যাতে জানে যে অমুক ভাই আজকে মসজিদে আসছে। না না জানলে পরে তো কমিটির পদ হারাইতে হতে পারে, যে মসজিদেই আসে না, আমি এক ওয়াক্ত নামাজও পড়ে না। আমি টাঙ্গাইলে এক মসজিদে গেছি, তো সবাই আমাকে একটা মাসালা জিজ্ঞাসা করছে যে মসজিদের সভাপতি এক ওয়াক্ত নামাজও পড়ে না, তো এই লোক কি মসজিদের সভাপতি থাকতে পারে? সভাপতি সব আমার পাশে বসে আছে। আর জনগণ প্রশ্ন করছে, মুসল্লিরা, যে যেই সভাপতি এক ওয়াক্ত নামাজও পড়ে না, তাও যেই সভাপতি ছেলে প্রশ্ন দিছে, সভাপতি সাহেবের ছেলে প্রশ্ন দিছে যে মসজিদের সভাপতি যদি এক ওয়াক্ত নামাজ না পড়ে উনি কি মসজিদের সভাপতি থাকতে পারে? তাহলে কি করুন অবস্থা দেখেন। তাহলে শুক্রবারে আসতে এটা দেখাইতে হবে। এই জন্য সলাতে আসতে চায় নাই, কিন্তু বিভিন্ন কারণে আসতে হয়েছে। তো এই কারণে তার মনোযোগ নাই সলাতের মধ্যে। আল্লাহ পাক বলছেন কামু কুসালা, সে অলসতাপূর্ণভাবে সলাতের মধ্যে দাঁড়ায়। ইউরাউনান নাস, তার উদ্দেশ্য হলো মানুষকে দেখানো, মানুষকে দেখানোর জন্য সেই সলাতে আসছে। মূলত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহর ইবাদত মনে করে সলাতে আসেন। তাহলে বোঝা যায় এই আল কাসাল কুসালা এটা মুনাফিকের একটা বৈশিষ্ট্য। ইবাদতে অলসতা, ইবাদত করতে আগ্রহ জন্মে না, ইবাদত করতে ভালো লাগে না, ইবাদতের দিকে দৌড় দেয় না। এটা একটা বড় ধরনের মুনাফিকের রোগ। এই রোগ দূর করতে হলে আল্লাহ পাক কোরআনে কারিমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে অনেকগুলো চিকিৎসা বর্ণনা করেছেন। তা আমরা সংক্ষিপ্তভাবে কয়েকটা বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই রোগের মধ্যে আমরা সবাই আছি কম বেশি। দেখা যায় আমাদের ওই আগ্রহ যদি থাকতো তাহলে ফজরের তাকবীরে উলা কারো কোনোদিন মিস হওয়ার সম্ভাবনা ছিল না। সাহাবাই কেরামের যুগে কোনো ঘড়ি ছিল না, অ্যালার্ম ছিল না, কোনো কিছু দিয়ে জাগানোর কোনো পদ্ধতি ছিল না। আজকে কত পদ্ধতি ঘুম থেকে জাগানো, এত পদ্ধতির পরেও আমরা তাকবীরে উলা পাই না। আর সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের কোনো পদ্ধতি না থাকার পরেও তাদের তাকবীরে উলা মিস হতো না। তাহলে তাদেরকে কোন জিনিস জাগাইতো? যেই জিনিস জাগাইতো সেই জিনিসের নাম ঈমান।
তাহলে বোঝা যায় এই সমস্যার মধ্যে আমরা সবাই আছি কম বেশি। এই সমস্যার উত্তরণের জন্য 1 নম্বর করণীয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য কামনা করা। সবসময় আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আল্লাহ যেন আমার মধ্যে ইবাদতের গাফলতি, ইবাদতের অলসতা আল্লাহ যেন আমার থেকে দূর করে দেন। আল্লাহ যেন আমাকে ইবাদতের প্রতি, আল্লাহর ইবাদতের প্রতি মনোযোগী করে দেন। আল্লাহ পাক কোরআনে কারিমে শুআয়ব আলাইহিস সালামের দোয়া তুলে ধরেছেন। সূরা হুদের 88 নম্বর আয়াত, ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। শুআয়ব আলাইহিস সালাম দোয়া করলেন, ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ, আসলে আমার আল্লাহর সাহায্য ছাড়া আমার নিজের কোনো বিন্দুমাত্র ক্ষমতা নাই। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, আমি একমাত্র আমার ওই রবের উপরে তাওয়াক্কুল করলাম, ওই রবের দিকে আমাকে প্রত্যাবর্তন করতে হবে। তাহলে এই তৌফিক, এই যোগ্যতা একমাত্র আল্লাহই দেন। আল্লাহর সাহায্য ছাড়া কোনো ব্যক্তি ইবাদতে মনোযোগী হতে পারবে না। এজন্য বেশি বেশি আল্লাহর কাছে সাহায্য কামনা করতে হবে। সুনানে আবু দাউদের হাদিস, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, ইয়া মুআজ ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, মুআজ, আল্লাহর কসম আমি অবশ্যই তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ভালোবাসেন, রাসূল আল্লাহর কসম করে ঘোষণা দিচ্ছেন। সুবহানাল্লাহ। এর থেকে বড় নেয়ামত, বড় পুরস্কার একজন মুমিনের জন্য আর দ্বিতীয়টা হইতে। রাসূল বলতেছেন, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা। মুআজ, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। তো ভালোবেসে তোমাকে একটা ওসিয়ত করতেছে। সেই ওসিয়তটা কি? লা তাদাআন্না দুবুরা কুল্লি সালাতিন তাকুলু আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। মুআজ, তুমি প্রত্যেক সালাতের শেষে এই দোয়াটা করতে কখনো ভুলিও না। সেটা কি দোয়া? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আয় আল্লাহ, আইন্নি, আমাকে সহযোগিতা করেন, আল্লাহ আমাকে সাহায্য করেন। কিসের সাহায্য? আলা যিকরিকা, যেন আমি বেশি বেশি আপনার জিকির করতে পারি। ওয়া শুকরিকা, যেন আমি আপনার বেশি বেশি শুকর গুজার বান্দা হইতে পারি। ওয়া হুসনি ইবাদাতিক, যেন আপনার ইবাদতগুলোকে সুন্দরভাবে করতে পারি। সুবহানাল্লাহ। আপনার ইবাদত যেন আমি সুন্দরভাবে, যথাযথভাবে আপনার ইবাদত করতে পারি। এই দোয়া আল্লাহর কাছে, এই সাহায্য কামনা করতে হবে। আল্লাহ রাসূল মুআজ ইবনে জাবালকে বলেছেন, এই জিকির করতে তুমি ভুলিও না। এজন্য প্রত্যেক ফরজ সালাতের পরে আমরা সবাই এই জিকিরটা করব সবসময়। সালাম ফিরানোর পরে প্রথম 3 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে আরো অনেকগুলো জিকির আছে, তার ভিতরে এই গুরুত্বপূর্ণ জিকিরটাও আমরা করব, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই অলসতা থেকে আশ্রয় চাইতে হবে। একটা হলো ইবাদতের মনোযোগী হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, তৌফিক কামনা করতে হবে। আরেকটা হলো ইবাদতের এই রোগ, মুনাফিকের এই রোগ, যে অলসতা, এটা যেন আল্লাহ আমার থেকে দূর করে দেন, এটা আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। সহিহ আল বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজে ওয়াল কাসালে ওয়াল জুবনে ওয়াল হারামে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টা জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। কিসের থেকে? মিনাল আজজে ওয়াল কাসালে ওয়াল জুবনে ওয়াল হারাম। একটা হলো মিনাল আজজে,
মানে অক্ষমতা, যে আমি যেন কখনো অক্ষম না হই, আল্লাহ আপনার ইবাদত করতে আমি যেন কখনো অক্ষম না হই। যতদিন আপনি আমাকে বাঁচায় রাখবেন ততদিন যেন আমি আপনার ইবাদত করতে পারি, যেন মৃত্যু পর্যন্ত আপনার ইবাদতের উপরে থাকতে পারি। আমাকে অক্ষম বানাই দিয়েন না আল্লাহ। আর একটা হলো ওয়াল কাসাল, অলসতা। আল্লাহ কোনো ইবাদতে যেন আমার মধ্যে অলসতা না আসে, গাফলতি না আসে। আরেকটা হলো ওয়াল জুবনে, জুবনে হলো ভীরুতা, যেন ভয় ভীতি এগুলো যেন আমার মধ্যে না ঢুকে। মানে ভয় করবো একমাত্র আপনাকে, কিন্তু আপনাকে বাদ দিয়ে অন্যের ভয় ভীতি যেন আমার মধ্যে না ঢুকে। ওয়াল হারাম, বার্ধক্যের যাবতীয় বিপদ আপদ। কারণ বার্ধক্য আসলে অনেক সময় ইবাদত করতে চাইলেও পারে না, সিয়াম রাখতে চায় কিন্তু বার্ধক্যের কারণে পারে না, বেশি বেশি নফল সালাত আদায় করতে চায়, বার্ধক্যের কারণে পারে না। এই জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইতেন ওয়াল হারাম, আল্লাহ বার্ধক্যের সকল জটিলতা থেকেও আপনার কাছে আশ্রয় চাই। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যে জিনিসগুলো থেকে আশ্রয় চাইতেন তার মধ্যে একটা হলো ওয়াল কাসাল, অলসতা, ইবাদতে অলসতা থেকে। 3 নম্বর, ঈমানকে বিশুদ্ধ করতে হবে। ঈমান বিশুদ্ধ না হলে আমলে মনোযোগী হবে না। ঈমানে গন্ডগোল থাকলে আমলে কোনোদিন মজা পাওয়া যাবে না, কারণ ঈমানের উপরেই আমল নির্ভরশীল। ঈমান যত শক্ত, ঈমান যত মজবুত, ঈমান যত সুন্দর, তার আমল তত সুন্দর হবে, আমল তত মজবুত হবে, আমল তত মনোযোগী হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3টা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে ঈমানের মজা পাবে, ঈমানের স্বাদ সে আস্বাদন করতে পারবে। সালাতুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, যার ভিতরে 3টা বৈশিষ্ট্য পাওয়া যাবে সেই ঈমানের হালাওয়া, ঈমানের মজা, ঈমানের স্বাদ সে আস্বাদন করতে পারবে। 1 নম্বর, আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা, দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহ রসুলকে বেশি মহব্বত করবে। আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত দুনিয়ার সব কিছুর চাইতে বেশি হইতে হবে। ওয়া আন ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, দুনিয়ার কোনো মানুষকে মহব্বত করবে একমাত্র আল্লাহর কারণে। দুনিয়ার কোনো মানুষকে ভালোবাসতে হলে একমাত্র আল্লাহর কারণে ভালোবাসবে। যে আমি লোকটাকে ভালোবাসি কেন? লোকটা আল্লাহর হুকুম পালন করে, লোকটা আল্লাহর উপরে ঈমান এনেছে, লোকটা আল্লাহর ইবাদত করে, এই কারণে লোকটাকে আমি মহব্বত করি, লোকটাকে ভালোবাসি। 3 নম্বর, ওয়া আইয়াকরাহা আইয়াউদা ইলাল কুফরে কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন নার বাদা ইজ আনকাযাহুল্লাহু তাআলা মিনান নার, কোন ব্যক্তি ঈমান আনার পরে কুফরি করাকে এত বেশি অপছন্দ করে যেমন জাহান্নামে যাওয়াকে অপছন্দ করে, মানে কুফরি করে না, কুফরি থেকে বেঁচে থাকে। তাহলে এই 3 বৈশিষ্ট্য থাকলে সে ঈমানের স্বাদ পাবে, ঈমানের মজা পাবে। আর যে ঈমানের মজা পাবে সে ইবাদতের মধ্যেও মজা পাবে, কারণ ঈমানের সাথেই ইবাদতের আমলের সম্পর্ক। 4 নম্বর বৈশিষ্ট্য, সবর থাকতে হবে। সবর, সবর মানে আমরা মনে করি শুধু বিপদ আপদে ধৈর্য ধারণ করা, কিন্তু সবর 3 প্রকার। একটা সবর হলো আস-সবর আলা তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যের উপরে মৃত্যু পর্যন্ত সবর করা। মানে আল্লাহর ইবাদত 1 দিন করলাম, 2 দিন করলাম, 3 দিন করলাম, 1 মাস, 6 মাস, 10 বছর করে এরপরে বন্ধ করে দিলাম, এটা করা যাবে না। একেবারে মৃত্যু পর্যন্ত সবর, এটা হলো আল্লাহর আনুগত্যের উপরে, আল্লাহর ইবাদতের উপরে সবর। আরেকটা সবর হলো আস-সাবরু আন মাসিয়াতিল্লাহ, আল্লাহর নাফরমানি থেকে সবর। যে আল্লাহর নাফরমানি 1 বছর, 2 বছর, 3 বছর না, একেবারে মৃত্যু পর্যন্ত আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকা। 3 নম্বর, আস-সাবরু আলা আকদারিল্লাহ, আল্লাহ পাক আমার তাকদিরে যা রেখেছেন তার উপরে সবর করা। এই 3 ধরনের সবর যারা করে, কোরআনে কারিমে বারবার আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সাবিরিনদেরকে ভালোবাসেন। সাবিরিন বলতে এই 3 ধরনের সবর যারা করে এরা সাবিরিন। সূরা আল আহকাফের 35 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ফাসবির
কামা সবারা উলুল আজমি মিনার রসুল, উলুল আজম রাসূলেরা যেমন সবর করেছেন তোমরাও এরকম সবর করো। উলুল আজম রাসূল কয়জন বলেন তো দেখি? 5 জন। নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5 জনকে বলা হয় উলুল আজম মিনার রসুল। এই 5 জন রাসূল উলুল আজম। আল্লাহ পাক বলেন এই রাসূলেরা যেভাবে সবর করছেন তোমরাও সেভাবে সবর। এবং দেখবেন সবচেয়ে বড় বড় মুসিবত এই 5 রাসূলের উপরে আসছে। এবং কোরআনে কারিমে আল্লাহ পাক এই 5 রাসূলের বর্ণনা সবচেয়ে বেশি দিয়েছেন। এই কারণে আল্লাহ পাক বলেন এরা যেভাবে সবর করছেন তোমরা সেভাবে সবর করো। সূরা শামসের 7 থেকে 10 এখানেও আল্লাহ পাক বলছেন যে সবরের মাধ্যমে নিজেকে তাসকিয়া করে নিতে হবে। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। ওই লোক সফল যে নিজেকে তাসকিয়া করে নিছে, ওই লোক ক্ষতিগ্রস্ত ধ্বংস হয়ে গেছে যে নিজেকে তাসকিয়া করতে পারে নাই, পরিশুদ্ধ করতে পারে নাই। তাহলে এই পরিশুদ্ধির সবর এটা বান্দাকে ইবাদতের প্রতি মনোযোগী করে। 4 নম্বর, বান্দার মধ্যে এই মনোবৃত্তি জাগ্রত হইতে হবে যে আল্লাহ পাক আমাকে এখন যে সময়টা দিছেন এই সময় আমি আর পাবো না, এটাই সবচেয়ে সুসময়। যে কোনো মুহূর্তে আমি অসুস্থ হয়ে যেতে পারি, যে কোনো মুহূর্তে আমার মৃত্যু এসে যেতে পারে, তখন হাজারো আফসোস করলেও আমার আর সময়টা খুঁজে পাবো না। তাহলে ইবাদতের এখনই আমার সময়। সূরা আল মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন কারীবিন ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। যখন তার মৃত্যু চলে আসবে তখন বলবে আমি যদি আরেকটু সময় পাইতাম তো ফাআসসাদদাকা, আমার সম্পদ থেকে সদাকা করতাম। তাহলে এত বছর হায়াত পাইছে, সেই সদাকা করার সময় পায় নাই। এখন মৃত্যু এসে গেছে, এখন বলতেছে আর একটু সময় পাইলে আমি একটু সদাকা করে আসি। ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সালেহীন হয়ে যাই। তো সালেহীন হওয়ার জন্য তো আল্লাহ পাক একটা সময় দিয়েছিলেন, সেই সময়টা কাজে লাগায়নি। এই জন্য ইবাদতে মনোযোগী হওয়ার জন্য আল্লাহ পাক আমাকে যে সুস্থতা, যে স্বাভাবিক যে সময়টা দিয়েছেন এটাকে গনিমত মনে করে এই সময়ের সদ্ব্যবহার করতে হবে, তাহলে ইবাদতে মনোযোগী হওয়া যাবে। 5 নম্বর, নিজেকে সবসময় পরনির্ভরশীল হওয়া থেকে বেঁচে থাকতে হবে। মানে পরনির্ভরশীল না হয়ে, কর্মহীন না হয়ে নিজে কর্মমুখী এবং উদ্যমী থাকতে হবে। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল মুলকের 15 নম্বর আয়াতে বলছেন ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি। জমিনকে আল্লাহ পাক তোমাদের জন্য সুন্দর করে তোমাদের অনুগত করে বিছিয়ে দিয়েছেন, সুতরাং জমিনের বুকের উপরে তোমরা চলাচল করো, এখানে রিজিক অনুসন্ধান করো, ওয়া কুলু মির রিজকিহি, সেই রিজিক থেকে তোমরা খাও। তাহলে বান্দা যখন কর্মমুখী হবে, তৎপর হবে, তখন সে আল্লাহর ইবাদতমুখীও হয়ে যাবে। 6 নম্বর, বান্দা সবসময় ইবাদতের চেষ্টা তার মধ্যে থাকতে হবে, কারণ চেষ্টার বাহিরে আল্লাহ বান্দাকে কিছু দেন না। সূরা আন-নাজমের 39 নম্বর আয়াত ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। বান্দা যা চেষ্টা করে এর বাহিরে আল্লাহ বান্দাকে তা কিছুই দেন না, চেষ্টা করলে আল্লাহ বান্দাকে দেন। তাহলে বান্দা ইবাদতের চেষ্টা করতে হবে, ইবাদতে করে না, ইবাদতের চেষ্টাই করে না। তো চেষ্টা করলে ইবাদতে মনোযোগী হবে, ইবাদতমুখী হবে, ইবাদতে আগ্রহ আসবে, এজন্য চেষ্টা থাকতে হবে। 8 নম্বরে যে কাজটা করতে হবে সেটা হলো দুনিয়াকে দুনিয়া হিসাবে চিনতে হবে। দুনিয়া চিনতে ভুল করলে সেই জীবনে ইবাদত করার সুযোগ পাবে না। মানে দুনিয়ার একটা পরিচয় আছে, আখিরাতের একটা পরিচয় আছে। দুনিয়ার পরিচয়টা কেউ যদি না জানে, দুনিয়াকে না চিনে, দুনিয়া না চিনে দুনিয়ার সাথে লেনদেন শুরু করছে। আপনি একজন মানুষকে চিনেন না, কিছুই চিনেন না, তার সাথে লেনদেন কাজ কারবার শুরু করছেন, তাহলে প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি।
এই জন্য দুনিয়ার উপরে থাকতে হলে, দুনিয়ার মধ্যে চলতে হলে দুনিয়াকে আগে চিনতে হবে। দুনিয়াকে চিনে যদি কোনো লোক দুনিয়ার সাথে কাজ কারবার করে, সে আর ধোকার মধ্যে পড়বে না। কিন্তু দুনিয়াকে চিনে নাই, কিন্তু দুনিয়ার সাথে কাজ কারবার শুরু করে দিছে, তাহলে সে প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি। এজন্য সূরা আল হাদীদের 20 নম্বর আয়াতে আল্লাহ পাক দুনিয়ার পরিচয় দিচ্ছেন, এলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন। দুনিয়ার 1 নম্বর পরিচয়, এটা খেলাধুলার সামগ্রী। এটা খেলাধুলার সামগ্রী, যেমন ফুটবল, ক্রিকেটের বল, এরকম খেলাধুলার জিনিস আছে না? দুনিয়াটা এরকম খেলাধুলার জিনিস। এখন আপনি বল খেলতে গেছেন, এখন বলতেছেন যে বলটারে জোরে মারা যাবে না, জোরে পা দিয়ে লাথি দিলে এটা ব্যথা পাইতে পারে, এজন্য আপনি জোরে বল মারেন না, আস্তে আস্তে আদর করে করে বল মারেন, তাহলে আপনি জীবনেও ফুটবল খেলায় জিততে পারবেন। ক্রিকেট খেলতে গেছেন, জোরে মারলে বলে ব্যথা পাইব, তা আপনি 4ও করতে পারবেন না, 6ও করতে পারবেন না, কিছুই করতে পারবেন না, বলের ভয় পাইতেছেন। বরং যত জোরে মারবেন তত সফল। আল্লাহর এই দুনিয়াকে যত বেশ জোরে লাথি মারতে পারবেন তত সফল। যিনি যত জোরে দুনিয়াকে লাথি মারছেন তিনি দুনিয়াতে তত বেশি সফল হয়েছেন। কারণ দুনিয়াটা খেলাধুলার সামগ্রী, এটা আদর করার জিনিস না, এটা মহব্বতের জিনিস না, এটাকে লাথি মারার জিনিস, এটা থেকে বিমুখ হওয়ার জিনিস। এজন্য আল্লাহ পাক বলছেন এটা লাইবুন। 2 নম্বর, এটা লাহবুন। আল্লাহ পাক পরিচয় দিয়েছেন এটা লাহবুন। লাহবুন মানে তুচ্ছ, নগণ্য, এটার মধ্যে কোনো ধরনের দামি কিছু নাই। 3 নম্বর, ওয়াজিনা। তবে এটা দেখতে চকচক করে, এটা মরুভূমির মরিচিকার মতো, বালুর মতো। মানুষ দেখলে মনে করে এখানে পানি আছে, অনেক কিছু আছে। আল্লাহ বলছেন এখানে কিচ্ছু নাই, ভিতরে কিছু নাই, এটা উপরে ফিটপাট, ভিতরে সদরঘাট, দুনিয়ার ভিতরে কিছু নাই। এটা জিনা, এটাকে কিছু জিনিস দিয়ে আমি উপর দিয়ে সাজায় রেখেছি, আসলে এটা মরুভূমির মরিচিকার মতো, এটা এরকম কিছুই না। 4 নম্বর, তাফাখুরুম বাইনাকুম। এটার মধ্যে মানুষ ফখরের জায়গা, একজন আরেকজনের মধ্যে ফখর করে, গর্ব করে, ধন সম্পদ নিয়ে, টাকা পয়সা নিয়ে, জ্ঞান গরিমা নিয়ে, বিভিন্ন কিছু নিয়ে মানুষ ফখর করে, গর্ব করার জায়গা। ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আর এখানে মানুষ ধন সম্পদের আধিক্যতা, জনবলের, জনশক্তির আধিক্যতায় মানুষ প্রতিযোগিতায় নামে, এটার নাম দুনিয়া। ইমাম তবারি রাহমাহুল্লাহ তাফসিরে তবারিতে বলছেন, আল্লাহ পাক এখানে সিরিয়ালে 5টা কথা বলছেন, দুনিয়ার পরিচয় দিতে গিয়ে 5টি কথা বলছেন। তো দুনিয়াতে মানুষ শুরু করে 1 নম্বরটা দিয়ে, শেষ করে 5 নম্বরটা দিয়ে। মানে প্রথমে বাচ্চা যখন শুরু, দুনিয়াতে একটা শিশু আসে, শিশুর জীবনটা শুরু হয় খেলাধুলা দিয়ে। প্রথমে সেই লাইবুন, খেলাধুলা দিয়ে তার দুনিয়া শুরু হয়। তারপরে সে আস্তে আস্তে লাহবুন, দুনিয়ার বেহুদা জিনিসের প্রতি তার আকৃষ্টতা বাড়তে থাকে। 3 নম্বর, ওয়াজিনাতুন, আল্লাহ যে জিনিসগুলো দিয়ে জিনাত সাজাইছেন সেগুলোর দিকে সে আস্তে আস্তে আকৃষ্ট হয়। এই জন্য জিনাতের মধ্যে 1 নম্বর নেশা, নারী। সে আস্তে আস্তে নারীর প্রতি আকৃষ্ট হয়, আস্তে আস্তে বিভিন্ন জিনিসের প্রতি আকৃষ্ট হয়। 4 নম্বর, আস্তে আস্তে সে ফখর করতে থাকে। আর বৃদ্ধ যখন হয় তখন সেই এমন প্রতিযোগিতায় নামে, তার সারা দুনিয়ার সম্পদ সব দিলেও তখন তার আর কুলকিনারা হবে না। দেখবেন যুবকের চাইতে বৃদ্ধের দুনিয়ার প্রতি আকর্ষণ, সম্পদের প্রতি আকর্ষণ অনেক বেশি। মানে এই লোকটা এখন চায় সারা দুনিয়া তার হয়ে যাক যখন বৃদ্ধ হয়। আল্লাহ পাক এই জন্য সিরিয়াল অনুযায়ী ইমাম তাবারি রাহমাহুল্লাহ বলেন এই 5টা কথা বলছেন। বলে এই আয়াতের লাস্টে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এক বাক্যে তোমাকে জানাই দিতেছি, দুনিয়ার জীবনটা প্রতারণার সামগ্রী, ধোঁকার সামগ্রী ছাড়া আর কিছুই না। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এটা তোমাকে ধোঁকা দেওয়ার সামগ্রী, প্রতারণার সামগ্রী। এটাকে তুমি না চিনলে তোমার বরবাদ, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারীব আও আবিরু সাবিল। দুনিয়াতে এমন হয়ে যাও যেন তুমি একজন প্রবাসী, তুমি একজন মুসাফির, এরকম হয়ে যাও। এই দুনিয়াকে যে চিনতে পারবে সে আল্লাহর ইবাদতে তত বেশি আগ্রহী হবে। দুনিয়া না চিনলে সে তার জামাত চলে যাচ্ছে, সে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত আছে, তার এখান থেকে চলাতে টাইম চলে যাচ্ছে, সে দুনিয়া নিয়ে ব্যস্ত আছে, কারণ সে দুনিয়াকে চিনে নাই, দুনিয়ার ধোকায় পড়ে গেছে।
9 নম্বর যে কাজটা করতে হবে, আল্লাহর ইবাদতের দিকে, মাগফিরাতের দিকে দ্রুতগামী হতে হবে, দ্রুতগামী। মুসারাআহ, কোরআনে কারিমে আল্লাহ পাক বারবার বলছেন মুসারাআহ, দ্রুতগামী হওয়ার জন্য। সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়াসারিউ, খুব দ্রুত গতিতে অগ্রসর হও, দ্রুত গতিতে দৌড় দাও। কোন দিকে? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমা যেখানে আছে সেই দিকে দৌড়াও। তাহলে বান্দার মধ্যে যখন এই মুসারাআ সৃষ্টি হবে, দ্রুতগামিতা সৃষ্টি হবে, তখন সে আল্লাহর ইবাদতের প্রতি মনোযোগী হবে। 10 নম্বর, নবী রাসূলদের থেকে সালেহিনদের জীবনী বেশি বেশি পড়তে হবে। বর্তমানে দেখবেন অনেকে কত কবির জীবনী পড়ে, কত সাহিত্যিকের জীবনী পড়ে, কতজনের জীবনী পড়ে, আল্লাহ রসুলের জীবনীটাও পড়ে না। অনেক মুসলমানকে আমি জিজ্ঞাসা করছি, ভাই আল্লাহ রসুলের জীবনীটা একবার পড়ছেন? কয় না, পড়ি নেই। তো অথচ জীবনে কত কিছু পড়ে ফেলছে। এই হতভাগা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা একবার পড়ে নাই। অথচ একজন মুমিনের উপরে ফরজ জীবনে একবার হইলেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা পড়তে হবে, শুনতে হবে, জানতে হবে। এটা ফরজ। কারণ রাসূলকে না চিনলে সেই ইমানদার হয় না। কবরে গেলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে প্রশ্ন করা হবে, 3 প্রশ্নের 1 প্রশ্ন। অথচ এটা রাসূলকেই চিনে নাই, রাসূলকেই জানে নাই। এই জন্য নবী রাসূলদের জীবনী, সাহাবায়ে কেরামের জীবনী, এগুলো যত বেশি জানবে তত বেশি বান্দা আল্লাহর ইবাদতের দিকে মনোযোগী হবে। 11 নম্বর, জমিনে যে মানুষগুলো ইবাদতমুখী, ওই মানুষগুলার সোহবতে থাকতে হবে। আমি চাই ইবাদতমুখী হইতে, কিন্তু যাদের সাথে থাকি এরা সব দুনিয়ামুখী। যাদের সাথে উঠা বসা করি, চলাফেরা করি, বন্ধুত্ব করি, এই মানুষগুলো সব দুনিয়ামুখী, কিন্তু আমি চাই আখিরাতমুখী হইতে, এটা সম্ভব না। এজন্য আল্লাহ পাক সূরা আল কাহাফের 28 নম্বর আয়াতে বলছেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া। ওই মানুষগুলোর সাথে তোমার নিজেকে শক্ত করে বেঁধে রাখো, তাদের সাথে উঠা বসা করো, তাদের সাথে মহব্বত করো, যে মানুষগুলো ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি, সকাল সন্ধ্যা যে মানুষগুলো তাদের রবকে ডাকে। তাহলে এই ইবাদতে মনোযোগী মানুষ যারা, ইবাদতমুখী মানুষ যারা, তাদের সাথে সোহবত করতে হবে, উঠা বসা করতে হবে, তাদের সাথে বন্ধুত্ব করতে হবে। তাহলে আমারও আল্লাহর ইবাদতমুখী হওয়াটা সহজ হবে। 12 নম্বর, সবসময় নিজের মধ্যে উদ্যমতা, শক্তি সঞ্চয় করে রাখতে হবে। কিসের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। মানে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করতে হবে, নিজেকে সবসময় শরীরের দিকে, সুস্থতার দিকে খেয়াল রাখতে হবে। কি উদ্দেশ্য? কি? আল্লাহর ইবাদত, যাতে আমি সুস্থ থেকে আল্লাহর ইবাদত করতে পারি। ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাস্তা দিয়ে যাইতেছেন, দেখে এক যুবক এমনভাবে হাঁটতেছে, পড়ে যাইতেছে। যুবক একেবারে দুর্বল হয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ধরলেন যুবকটাকে, ধরে বলে, কি ব্যাপার, তুমি এমনি হাঁটতেছো কেন? তো যুবক বললেন, আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল ফুরকানে বলছেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। ইবাদুর রহমান হলো যারা যারা জমিনের উপর দিয়ে বিনীত হয়ে চলাফেরা করে, বিনয়ী হয়ে চলাফেরা করে, এরা আল্লাহর মহব্বতের বান্দা। আমি এই জন্য বিনয়ী হয়ে চলাফেরা করতেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন, তুমি আল্লাহর কোরআনের অর্থ ভুল বুঝছো। আল্লাহ পাক বলে নাই তুমি যুবক মানুষ এইভাবে তুমি দুর্বল হয়ে রাস্তা দিয়ে হাঁটতে। তুমি একজন মুজাহিদের মতো হাঁটবা রাস্তায়, তবে হাওনান মানে তুমি ভদ্রভাবে চলাফেরা করবা। তোমাকে মানুষ দেখলে বুঝবে তুমি একটা ভদ্র ছেলে, তুমি বখাটে না, তুমি খারাপ না, সন্ত্রাসী না, তুমি কোনো দুষ্কৃতিকারী না, তুমি একজন ভদ্র ছেলে, ভদ্রতার সাথে চলাফেরা করবা। আল্লাহর ঘোষণা হলো ওইটা, আল্লাহ বলে নাই তুমি এইভাবে দুর্বল হয়ে চলাফেরা করার জন্য। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটাও বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনছি, আল মুমিনুল কাবিয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। দুর্বল মুমিনের চাইতে শক্তিশালী মুমিন আল্লাহর কাছে বেশি প্রিয়, আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে সবসময় সুস্থ থাকার চেষ্টা চালাইতে হবে। সুস্থ রাখার মালিক আল্লাহ রাব্বুল আলামিন।
কিন্তু আমাকে আপনাকে চেষ্টা করতে হবে আল্লাহর ইবাদতের জন্য। 13 নম্বর, অনর্থক জিনিস থেকে দূরে থাকতে হবে, বেহুদা জিনিস, তাহলে আল্লাহর ইবাদতের প্রতি মনোযোগী হওয়া যাবে। ক্রিকেট খেলা দেখতে ঘন্টার পর ঘন্টা, এটা বেহুদা জিনিস। আপনি খেলা দেখার জন্য এই সময় যে নষ্ট করতেছেন, এই সময়েরও আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। আল্লাহ এই সময় আপনাকে খেলা দেখার জন্য বসে বসে আল্লাহ এই সময় দেন নাই। এই খেলা দেখতে যায় আপনি সলাতের জামাত থেকে গাফল হচ্ছেন, ফজরের জামাত ধরতে পারতেছেন না, আল্লাহর জিকির থেকে গাফল হচ্ছেন, পরের দিন কাজে কর্মে আপনি মনোযোগ দিতে পারতেছেন না। অনেক ক্ষতিকর জিনিস এর সাথে সম্পৃক্ত। এই জন্য বেহুদা যত জিনিস আছে এগুলোর পরিহার করতে হবে আল্লাহর ইবাদতে মনোযোগী হইতে হলে। 14 নম্বর, বিশেষ করে ফজরের সালাতের ব্যাপারে খুবই যত্নবান হইতে হবে। যার ফজরের সালাত ঠিক হবে সে বাকি ইবাদতে মনোযোগী হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো বান্দা ঘুমায়, শয়তান মাথার পাশে এসে ইয়াতাকিদু সালাসা ওয়াকাতিন, 3টা ঘিরা দেয়। 3টা ঘিরা দিয়ে শয়তান বসে থাকে, আর শয়তান ঘিরার মধ্যে ফু দিতে থাকে, ফু দিয়ে দিয়ে বলে আলাইকা লাইলুন তাবিলুন ফারকুদ, আরো রাত অনেক অনেক দেরি, অনেক দেরি, তুমি ঘুমাও, তুমি ঘুমাও, রাত অনেক দেরি আছে। এইভাবে শয়তান সারা রাত অতিবাহিত করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি ফজরের সময় ফাইনাস্তাইকাযা ওয়া যাকারাল্লাহ, উঠে আল্লাহর জিকির করলো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, আল্লাহর জিকির করে ফেলছে, এন হাল্লাত উকদা, একটা গিরা খুলে গেছে। সুম্মা তাওয়াদ্দা, এরপরে ওযু করছে, এন হাল্লাত উকদা, আরেকটা গিরা খুলে গেছে, এখনো একটা রয়ে গেছে। সুম্মা সাল্লা, এরপরে ফজরের সালাত আদায় করছে, তখন এন হাল্লাত উকদা, তৃতীয়টা খুলে গেছে। যেই লোক এই 3টা গিরা খুলতে পারছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকটা সারাদিন তয়্যিবান নাফসে নাশীতাল কালবে, এই লোকটা সারাদিন তার কাজে কর্মে সবকিছুর মধ্যে উদ্যমতা থাকবে, তার মধ্যে কোনো অলসতা আসবে না। কিন্তু যেই লোক 3 গিরা খুলে নাই শয়তানের, তো শয়তান কতক্ষণ থাকে? ফজরের পরে সূর্য ওঠা পর্যন্ত শয়তান থাকে, এরপরে তার ডিউটি শেষ। তো সূর্য ওঠার পরে শয়তান চলে যায়, যাওয়ার সময় কি করে? বালা শাইতানু ফি উযুনাইহি, তার 2 কানের মধ্যে শয়তান প্রস্রাব করে দেয়। কুকুর যেরকম প্রস্রাব করে দেয়, এরকম শয়তান তার 2 কানে প্রস্রাব করে দেয়। প্রস্রাব করে দেয়, সে বিদায় নিয়ে চলে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকটা সারাটা দিন খাবিসান নাফসে কাসলান, সারা দিন সে অলসতার মধ্যে থাকে, তার কোনো কিছুতে মনোযোগ বসে না, ভালো লাগে না, অলস ভাব, তার দুশ্চিন্তা তার থেকে দূরীভূত হয় না, এইভাবেই তার দিনটা অতিবাহিত হয়। এই জন্য ফজরের সালাতের জামাত ধরতে পারলে সে আল্লাহর ইবাদতে মনোযোগী হবে। সর্বশেষ 15 নম্বরে যে কাজটা করতে হবে সেটা হলো সবসময় সকালবেলার কাজে আগ্রহী হইতে হবে। বর্তমানে আমাদের সব বরকত নষ্ট হয়ে গেছে সকালবেলার ঘুম, ফজরের পরে ঘুম। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম বা যুগে যুগে সালাফেরা কখনো তারা এভাবে ফজরের পরে ঘুমাই থাকতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের সকালবেলার কাজের মধ্যে আপনি বরকত দিয়ে দেন। তো বান্দা সকালবেলায় ঘুমায়, এই জন্য ঘুমের বরকত হয়েছে, ঘুমাই থাকে, ঘুমের বরকত হয়েছে। বান্দা যদি সকালবেলা কাজ করতো তাহলে কাজের বরকত। দেখুন, একজন কৃষক সকালে যদি ফজরের পরে সে মাঠে চলে যায়, তো ফজরের পরে সকালবেলা যে কাজটা করতে পারে সারাদিনও সেই কাজটা করতে পারে না। একজন ছাত্র সকালে ফজরের পরে পড়ালেখা করলে যে পরিমাণ পড়ালেখা করতে পারে, অন্য সময় পড়ালেখা করে এই পড়ালেখা করতে পারে না। কারণ সকালবেলার কাজের ভিতরে বরকতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন। এই জন্য সকালবেলা সব কাজে আল্লাহ বরকত দিবেন। সম্মানিত ভাই ও বোনেরা, তো আমরা সবাই যেই সংক্ষিপ্তভাবে আমরা বিষয়গুলো জানলাম, এই বিষয়গুলো আমরা আমল করার চেষ্টা করব, যাতে আল্লাহ পাক আমাদের সবাইকে ইবাদতে মনোযোগী করে দেন, ইবাদতের প্রতি আমাদের আগ্রহ আল্লাহ পাক বাড়িয়ে দেন। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।